আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের মনটা ভেঙে দিল আমাদের জুলাই আন্দোলনের নেতারা, যাদেরকে আমরা ভাবতাম আইকন, যাদেরকে আমরা ভালোবাসতাম, সেই জুলাই আন্দোলনের নেতারা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই এক বছর পরে এসে আমাদের মনটা ভেঙে দিচ্ছে। আমরা চিন্তাই করতে পারি না যে আমাদের যাদের জন্ম হয়েছিল জুলাই আন্দোলনে, যাদের জন্ম হয়েছিল অন্যের বিরুদ্ধে, সেই মানুষগুলা, সেই ছেলেগুলা, ইয়াং ছেলেগুলা, তারা কিভাবে 1 কোটি টাকা চাঁদা দাবি করে? 5, 7, 10 হাজার টাকা না, পুরোপুরি 1 কোটি টাকা, মানে 1 কোটি টাকা তারা চাঁদা দাবি করছে। চান্দা চান্দা চিন্তা করা যায়, জুলাই আন্দোলন সময় যাদের একটা হ্যান্ড মাইকের টাকা ছিল না, তারা এখন 1 কোটি টাকা চান্দা, 1 কোটি। মানে আমাদের মনটা আসলে তারা ভেঙে দিচ্ছে। যাদের জন্ম হয়েছিল অন্যের বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারীদের বিরুদ্ধে, তারা কি না এখন করে চাঁদাবাজি? ওই যে সেই কথা, সুযোগ পাইলে যে মজলুম সে হয়ে যাবে জুলুমবাজ। এটাই সত্য। ক্ষমতা পাইলে, মানে কোনো মানুষ যদি কোনো ক্ষমতা পায়, কোনো চান্স পায়, কেউ কাউকে ছাড়া না পায়, তাহলে চিন্তা করেন যে মানুষগুলা এখনো ক্ষমতায় পুরোপুরি যায় নাই, এখন তারা ইয়ং পোলাপান, তারা এখনো বড় কোনো নেতা হয় নাই, তারা ক্ষমতা যাওয়ার আগে তারা এত বড় চাঁদা দাবি করতেছে। যদি এরা আমাদের রাষ্ট্র ক্ষমতা যায়, তারা আমাদের সাথে কেমন বিহেভ করবে? আমি একটা কথা আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের বাংলাদেশে আপনি যত বড় নেতার কথাই বলেন না কেন, যে দলই হোক না কেন, যত বড় দলই হোক না কেন, যদি সে দলের মধ্যে আল্লাহ ভীরু না থাকে, কোনো তাকওয়াবান লোক না থাকে, তাহলে তারা আমাদের দেশের কোনো বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। এবার হোক সে জুলাই আন্দোলন নেতারা, হোক তারা যে কোনো বড় বড় দল নেতারা, যাদের মনে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, তারা আমাদের দেশকে বিন্দু মাত্র কোনো অর্জন দিতে পারবে না। আর চ্যালেঞ্জ, আমাদের মনটা ভেঙে দিচ্ছে এই জুলাই আন্দোলন নেতারা, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পুরো দেশ, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই নেতারা এখন করে চাঁদাবাজি। তাহলে ভাই কার কাছে আপনি দেশটা বাগা দিবেন বলুন? কার কাছে আমাদের দেশটা সেফ? কারো কাছে না ভাই। যদি না তাদের মনে আল্লাহর ভয় থাকে, তাহলে তাদের কাছে আমাদের দেশ কিছুই না। যাক, আমাদের মনটা আসলে ভেঙে গেছে। আমরা যারা জনগণ, আমাদের আসলে আল্লাহ ছাড়া কেউ নাই ভাই, কেউ নাই। আরেকটা কথা, এটা না বললে নয়, এই জুলাই আন্দোলনের 5 নেতা যখন চাঁদাবাজি করছে, এই ঘটনা যখন আমাদের মিডিয়ার সামনে আসছে, তখন কিছু মানুষ, কিছু সুশীল, কিছু প্রগতিশীল, এরা এমন রিয়াক্ট করতেছে, এরা এমন কথা বলতেছে, মানে এদের ফেস দেখে মনে হয় আমাদের বাংলাদেশে এই জীবনে আর কখনো কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি কিছুই হয় নাই। শুধু আমাদের দেশে না, মনে হয় পুরো দুনিয়াতে, পুরো পৃথিবীতে কখনো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি কিছুই হয় নাই।